Lesson 10, Smart Ice Cream, Paul Jennings. Let's start. Paul Jennings, 1943, is an English-born Australian children's writer. পল জেনিংস, যিনি 1943 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, তিনি একজন ইংলিশ বর্ন অস্ট্রেলিয়ান চিলড্রেন্স রাইটার। এর মানে কি? ইংলিশ বর্ন মানে হচ্ছে ইংল্যান্ডে জন্ম, আর অস্ট্রেলিয়ান মানে হচ্ছে অ্যাকচুয়ালি উনি কিন্তু অস্ট্রেলিয়ান, অর্থাৎ অস্ট্রেলিয়ার মানুষ, কিন্তু জন্মেছিলেন ইংল্যান্ডে। এবং এই পল জেনিংস হচ্ছেন একজন চিলড্রেন্স রাইটার, অর্থাৎ শিশু সাহিত্যিক। হিজ বুকস মেইনলি ফিচার শর্ট স্টোরিজ। তার বইগুলোর মধ্যে বেশিরভাগই ছোট গল্প, এবং এর প্রধান যে বৈশিষ্ট্য সেটা কি? দ্যাট লিড দ্য রিডার থ্রু অ্যান আনইউজুয়াল সিরিজ অফ ইভেন্টস দ্যাট এন্ড উইথ আ টুইস্ট। মূল বৈশিষ্ট্য ওনার লেখা যে ছোট গল্পগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে এই গল্পগুলো না পাঠকদেরকে, পাঠক অর্থাৎ রিডার যারা গল্পটা পড়ছে, তাদেরকে অদ্ভুত সমস্ত ঘটনাক্রমের মধ্যে দিয়ে তারা পৌঁছে যাচ্ছে কোথায়? গল্পের শেষে। এবং শেষটা কিরকম? দ্যাট এন্ড উইথ আ টুইস্ট, অর্থাৎ গল্পটা শেষ হচ্ছে বা গল্পগুলো শেষ হচ্ছে একটা টুইস্টের সাথে। টুইস্ট বলতে প্রথম থেকে গল্পটা পড়ে পাঠকের যেভাবে গল্পটা শেষ হবে বলে মনে হয়েছিল, গল্পটা কিন্তু সেভাবে শেষ হলো না, হলো সম্পূর্ণ অন্যভাবে। এটাকে টুইস্ট বলা হয়। অর্থাৎ তার ছোট গল্পের মূল বৈশিষ্ট্যই হচ্ছে সমস্ত গল্প জুড়ে থাকবে কি? আনইউজুয়াল সিরিজ অফ ইভেন্টস, অর্থাৎ অদ্ভুত অদ্ভুত ঘটনাক্রম, এবং যে ঘটনার মধ্যে দিয়ে পাঠক গল্পের শেষে গিয়ে পৌঁছবে এবং শেষে গিয়ে দেখবে যে যেটা সে ভেবেছিল সেটা হলো না, হলো সম্পূর্ণ অন্যরকম। In 1985, Jennings' first book of short stories, Unreal, was published. 1985 খ্রিস্টাব্দে জেনিংসের প্রথম বইটাই ছিল শর্ট স্টোরিজ, অর্থাৎ ছোট গল্পের বই, অর্থাৎ একটা বই যার মধ্যে অনেকগুলো পরপর ওনারই লেখা ছোট গল্প ছিল, এবং বইটার নাম হচ্ছে আনরিয়েল। এই বইটা পাবলিশ করেছিল, অর্থাৎ প্রকাশিত হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। The present story is an adaptation from one of his notable works. বর্তমান গল্পটি, অর্থাৎ আমরা স্মার্ট আইসক্রিম নামের যে গল্পটা এবার পড়ব, সেই গল্পটা নেওয়া হয়েছে তারই লেখা একটি উল্লেখযোগ্য কাজ থেকে বা গল্প থেকে। এর পরের ভিডিওতে আমি গল্পটা শুরু করব।